ক্লস এর আগে কার কাজ শেখা আছে? ক্লস এবার তোদের 7 8 যদি না শিখে থাকিস, 9 না শিখে থাকিস, 10 না শিখে কোনো ব্যাপার না, 11 ক্লস কিন্তু তোদের আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, অ্যাডভার্ব ক্লজ কোনটা, নাউন ক্লজ, তিনটা ক্লজ আছে। তো প্রথমে বলি যে ক্লজ জিনিসটা কি। ক্লজ এ কি লেখা আছে? বাক্যাংশ, বাক্যের অংশ। এবার ক্লজ হচ্ছে বাক্যের অংশ। হ্যাঁ, হ্যাঁ চালু করছি। ক্লজ হচ্ছে বাক্যের অংশ। এবার ক্লজ, ক্লজ মানে যে সেন্টেন্স হবে তা কিন্তু না, একটা সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকতেই পারে, কিন্তু একটা ক্লজ মানে যে সেন্টেন্স হবে তা কিন্তু কখনোই না। কিরকম? এই যে বলছি বাক্যাংশ, কিরকম ক্লজ? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, যেটা কারোর উপর ডিপেন্ড করে না, যেটা হচ্ছে স্বাধীন বাক্য, যেটা নিজে নিজেই কমপ্লিট বাক্য। আর একটা হচ্ছে গিয়ে কি সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটা অন্য বাক্যের উপর কি করে, নির্ভর করে, যেটা একা একা কমপ্লিট হতে পারে না। তাহলে এটাকে বলে কি বললাম আমি? সাবঅর্ডিনেট ক্লজ। এইবার আমি যদি বলি এখানে আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ এখন বোঝার দরকার নেই, যেগুলো আসে সেগুলো হচ্ছে ওই সাবঅর্ডিনেট ক্লজে আবার তিনটে ভাগ: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ অথবা অ্যাডভার্ব ক্লজ। এইবার আমাকে বুঝতে হবে যে ক্লজ, এই এদিকে টাকা, ক্লজের মধ্যে কি প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি, আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটা কি। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজকে কি বলা হয়? মেইন ক্লজ বলা হয়, আবার এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। এগুলোর মানে হচ্ছে স্বাধীন। কিরকম স্বাধীন বাক্য? কিরকম দেখ, আই নো এ ম্যান, কি আমি একটা লোককে জানি, হু ইজ এ ডক্টর, যে হচ্ছে ডাক্তার। তাহলে এই যে বাক্যটায় এই যে পার্টটা, আই নো দ্য ম্যান, এটা নিজে নিজেই সম্পূর্ণ বাক্য, আমি লোকটাকে জানি। কিন্তু দেখ, হু ইজ এ ডক্টর, এই যে লিঙ্কটার হু দিয়ে যুক্ত হয়েছে, এই যে এই পার্টটা, এটাও তো একটা ক্লজ। এই ক্লজটা কি বলতো? এই ক্লজটা কারোর উপর ডিপেন্ডেন্ট। কেমন করে ডিপেন্ডেন্ট বলবো? মানে হু ইজ এ ডক্টর, যে হয় ডাক্তার, কে ডাক্তার? তাহলে কি সম্পূর্ণ বাক্যটা প্রকাশ করলো? করলো না। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? আর এইটা হচ্ছে গিয়ে মেইন ক্লজ। তাহলে এই বাক্যটা কার উপর নির্ভর করতেছে? মেইন ক্লজের উপর। মেইন ক্লজ কি? আই নো দ্য ম্যান। তাহলে এটাকে প্রিন্সিপাল ক্লজও বলা হয়, আবার এটাকে মেইন ক্লজও বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? ক্লজের মধ্যে, প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই যে বাক্যটা কারোর উপর নির্ভর করে না, যেটা পুরোপুরি স্বাধীন, যেটার জন্য কারো হেল্পের দরকার নেই, যে বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, এই বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে আই নো এ ম্যান। কিন্তু পরের যে বাক্যটা, হু ইজ এ ডাক্তার, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? যে হয় ডাক্তার। এখানে তো বাকি রয়ে গেল কে ডাক্তার, আমি তো বলেই নাই। তাহলে এই বাক্যটা অসম্পূর্ণ। এই বাক্যটা এই বাক্য ছাড়া সম্পূর্ণ হবে? হবে না। তাহলে যেই বাক্য একা একাই সম্পূর্ণ হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর যেটা একা একা সম্পূর্ণ হতে পারে না সেটা হচ্ছে গিয়ে কি? সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর ওটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটা কোনো, এটা স্বাধীন, ওটা কারোর দরকার নেই। তাহলে এই, এইবার এবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা তিনটে ভাগ আছে। একটা হচ্ছে কি নাউন ক্লজ, একটাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ক্লজ এখানে হচ্ছে আমি বললাম যদি ধরে নে প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুই রকম ক্লজ। এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের তিনটে ভাগ। তোদের যে ডিপেন্ডেন্ট ক্লজের তিনটে ভাগ, আর এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, যেই ক্লজ অন্যকে ছাড়া, অন্য বাক্য ছাড়া সম্পূর্ণ হতে পারে না। বুঝতে পারলি? আর কোনটা বুঝলি না বল আবার। এই প্রিন্সিপাল যে ক্লজটা আছে এটা একাই একটা ক্লজ। এবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ বা যেটা ডিপেন্ডেন্ট ক্লজ, এইটার তিনটা ভাগ আছে। মানে আর ক্লজের কি তিনটা ভাগ না? এই যে কোঅর্ডিনেট ক্লজটা আমি এখন বোঝার দরকার নাই। এক দুই তিনটা হচ্ছে ক্লজ, এবং ক্লজের মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটটা আপাতত বুঝাচ্ছি না। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ আছে: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এইবার তোদের 11 এর পরীক্ষা কোনটা আইডেন্টিফাই করতে বললো, বলবে যে একটা বাক্য তুলে দিবে এবং আন্ডারলাইন করে দিবে বাক্য, আন্ডারলাইন করে দিয়ে বলবে এই ওটা কোন ক্লজ, আইডেন্টিফাই করো, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ। এইবার বেশিরভাগ কি এই এই ক্লজ গুলো তোদের অপশন দিয়ে দিবে, বাক্য তুলে দিবে, বাক্য তুলে আন্ডারলাইন করে দিবে। হ্যাঁ, এগুলোই তো আসে, সেই জন্য তো এগুলো শিখাচ্ছি। আচ্ছা, এইবার আমি বুঝে নেই, এই দেখে নে নাউন ক্লজটা কি। নাউন ক্লজ, তাহলে এই তো গেল ওয়ার্ডস এজ এ নাউন, কোন বাক্যে যেটা নাউন হিসাবে কাজ করে। কিরকম? সেখানে কি কি থাকে? এই যদি আমি প্রশ্ন করি ভাবকে কি অথবা এই যে কি, কি অথবা কাকে দিয়ে, তাহলেই নাউন ক্লজটা বাড়ায়। কত ইজি দেখ। এখানে বাক্য বলছে আই নো, আমি জানি। এইখানে কি বলছি আমি? দ্যাট থাকতে পারে, দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি সে কি, সে কি সৎ। তাহলে আমি একে প্রশ্ন করলাম, কি জানি? যে সে হয় সৎ। তাহলে আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এইখানে দেখ মেইন ক্লজ কোনটা? আই নো। সাবঅর্ডিনেট কোনটা? সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ। তাহলে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে সাবঅর্ডিনেট ক্লজটা। করলাম দ্যাট হি ইজ অনেস্ট, এটা তো বোঝাই যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা
কার উপর নির্ভরশীল? এর উপর নির্ভরশীল। তাহলে আমি আমি জানি যে সে হয় সৎ, তাহলে আমি ভাবকে প্রশ্ন করলাম সে কি, উত্তর কি পাইলাম? সৎ। তাহলে এটা কি হয়ে গেল? এই যে দ্যাট হি ইজ অনেস্টটা কি হয়ে গেল? নাউন ক্লজ। তাহলে আমি ভাবকে কি দিয়ে প্রশ্ন করলাম? সে কি। তাহলে এই এই আই নো দ্যাট হি ইজ সৎ, আমি কি জানি? তাহলে সে সৎ। তাহলে এটা হয়ে গেল কি? নাউন ক্লজ। আবার দেখ পরের লাইনটায়, শি বিলিভ দ্যাট। এবার এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলতো? এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বা ডিপেন্ডেন্ট ক্লজ? দ্যাট আই ওয়াজ রাইট, যে আমি, আর শি বিলিভ হচ্ছে কি এটা, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এটা হচ্ছে গিয়ে কি? সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এই ঠিক বলছি। তাহলে আমি বিশ্বাস করি, আমি কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি যে সে রাইট। এটা নাউনের মতো কাজ করতেছে, তাই না? আমি এই যে প্রশ্ন করতে হবে হু অথবা ওয়ার্ড দিয়ে, তাহলে আমি এখানে প্রশ্ন করলাম কি? প্রশ্ন করলাম যে আই বিলিভ, কি বিলিভ করি? দ্যাট আই শি বিলিভ দ্যাট আই ওয়াজ রাইট, সে বিশ্বাস করে আমি ঠিক। তাহলে সে কি বিশ্বাস করে? যে আমি রাইট। তাহলে এটা হয়ে গেল নাউন। এইবার দেখ পরের বাক্যটা বলছে আই ক্যান টেল ইউ ওয়্যার হি লিভস। আচ্ছা বলতো এখানে প্রেজেন্ট মেইন ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা? অবশ্যই বলেছে আই ক্যানট টেল ইউ। আর ওয়্যার হি লিভসটা হচ্ছে গিয়ে তোমার কি? সাবঅর্ডিনেট ক্লজ। ওয়্যার হি লিভস যেখানে বাস, তাহলে আমি বলতে পারবো না কোথায় সে বাস করে। আমি বলতে পারবো না কি? যে কোথায় সে বাস করে। তাহলে আমি বলতে পারবো না কি ওয়্যার হি লিভস। তাহলে এই ওয়্যার হি লিভসটা কি? নাউন না? তাই তো? এটা কি এখানে নাউন ক্লজ কোনটা? ওয়্যার হি লিভস, কোথায় সে বাস করে। তাহলে প্রশ্ন করলাম, তাহলে প্রশ্ন করো ভাবকে দিয়ে হোয়াট অথবা হু দিয়ে, অথবা ওয়্যার দিয়ে আমি প্রশ্ন করতে পারি, কোথায় দিয়ে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? নাউন ক্লজ। এটা নাউন হিসেবে অ্যাক্ট করছে। পরের বাক্যটা দেখ, আই নো ওয়্যার হি লিভস। আই নো হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ, আর ওয়্যার হি লিভস হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা এই ওয়্যার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে। তাহলে কোথায় বলছি আমি? তাহলে যখন প্রশ্ন করলাম ভাবকে কোথায় কি এসব দিয়ে, তখন সেটা কি হয়ে গেল? কি, সেটা হয়ে গেল নাউন। তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। তাহলে ক্লিয়ার? নাউন ক্লজে জেনারেলি দ্যাট হোয়াট এগুলো দিয়ে থাকে। ঠিক আছে? নাউন ক্লজের ভাগগুলো বোঝা গেল? ঠিক আছে? মনে কর, আচ্ছা হইলো, এটা গেল নাউন ক্লজ। এবার আমরা চলে যাই অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা যেটাকে রিলেটিভ ক্লজও বলা হয়। এই যে ক্লজটা, সেটা অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে, সেটাকে বলা যেতে পারে, এবার এটাকে রিলেটিভ ক্লজও বলা হয়। রিলেটিভ মানে কি? রিলেট মানে কি? সম্পর্ক। এটা দিয়ে সম্পর্ক বোঝায়। আবার এটা দিয়ে তোমার হচ্ছে কি, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজও বলে। অ্যাডজেক্টিভ ক্লজ বলতে কি বলছে? ডেসক্রাইব এ নাউন, একটা নাউনকে বর্ণনা দেয়। এরকম কি দিয়ে হয় এগুলো? হু দিয়ে হতে পারে, হুম দিয়ে হতে পারে, হুইচ দিয়ে হতে পারে, দ্যাট দিয়ে হতে পারে, আবার ওয়্যার দিয়েও হতে পারে। এইখানে ওয়্যার দিয়েও হতে পারে। এটা চেনার হেভি ইজি উপায় আছে, আমি আস্তে আস্তে তোকে বুঝাই দিচ্ছি। এবার বলছে দেখ, এক্সাম্পল দিছে, দিস ইজ দ্য বয়, হয়ে গেল হু ওন দ্য প্রাইস। দিস ইজ দ্য বয়, এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এখানে দিস ইজ দ্য বয় হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তাহলে আমি লাগিয়ে দিলাম দিস ইজ দ্য বয়, হইলো। এবার হু ওন দ্য প্রাইজ, যে প্রাইজ জিতেছে। দেখ একটা জিনিস খেয়াল কর, এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজটা, সেটা হু দিয়ে স্টার্ট হয়েছে। এইবার হু এর সাথে কার রিলেশন আছে? দা বয়ের। তাহলে দেখ দিস ইজ দ্য বয়, এই দা বয়ের সাথে কার রিলেশন আছে? হু এর, তাই না? এই দা বয়ের সাথে কার রিলেশন আছে? হু এর রিলেশন আছে। তাহলে দিস ইজ দ্য বয় হু ওন দ্য প্রাইজ। তাহলে এইটা আর একটা জিনিস ডিফাইন করে, কি বলছি? নাউনকে ডিফাইন। তাহলে এই ছেলেটা কি জিতেছে? প্রাইজ জিতেছে। তাহলে এটা দুই ভাবে আইডেন্টিফাই করা যেতে পারে। এই যে ডিপেন্ডেন্ট ক্লজটার যে লিঙ্কারটা আছে, সেটা আগের নাউনকে যুক্ত করবে। এই যে দিস ইজ দ্য বয়, তাহলে নাউনকে যুক্ত করছে কে? হু দিয়ে। তাহলে এ হচ্ছে সেই ছেলেটা যাকে, যে জিতেছে প্রাইজ। তাহলে এই কে প্রাইজ জিতেছে? এ। আর ওই নাউনের সাথে কানেকশন আছে। তাহলে দিস ইজ দ্য বয় হু ওন দ্য প্রাইজ, ঠিক নাউনের পরেই একটা লিঙ্কার থাকবে। এই যে দা বয়ের পরে হু দিয়ে লিঙ্কার, তাহলে রিলেশন বোঝালো। তাহলে দিস ইজ দ্য বয় হু ওন দ্য প্রাইজ, যে জিতেছে কি? প্রাইজ। হলো। আবার দেখ অ্যাডজেক্টিভে কি আসছে? দো, এটা তো এটা হচ্ছে এই পার্ট। হ্যাঁ, এটা এখানকার না, সরি, এটা এখানকার না, এটা এখানকার না, এটা হচ্ছে অ্যাডভার্বের পার্ট, এটা পরে বুঝাবো। তাহলে এটা হয়ে গেল। এই যে এটা, এই পার্টটা আলাদা। এইটা হচ্ছে এটা শুধু একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, আমি আরো মনে কর না, দেখ আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি, হু ইজ ভেরি ডেঞ্জারাস, হু ইজ ভেরি ডেঞ্জারাস। খেয়াল কর,
আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি। হ্যাঁ, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখ, এই লোকটার সাথে কার রিলেশন আছে? আমি যে এই লোকটাকে জানি যে হয় খুব ডেঞ্জারাস, তাহলে এই লোকটার সাথে এই যে দা মানের সাথে রিলেশন হুয়ের, এবং এইটা দেখ কি বলছি আমি, ডেসক্রাইব এ নাউন, এটা নাউনের বর্ণনা দিচ্ছে না, ওই লোকটা কি ডেঞ্জারাস, গোটা রিলেটিভ না, তোকে দাঁত দিয়ে বলবে হু ইজ ভেরি ডেঞ্জারাস, এইটা হচ্ছে কি কি রিলেটিভ ক্লজ। তাহলে ওটার সঙ্গে হু দিয়ে সম্পর্ক হচ্ছে দা ম্যানের, এবং এই যে কথাটা, এই যে ডেঞ্জারাস ম্যান কথাটা কার, এই নাউনকে ডিফাইন করছে না, দা ম্যান, এই লোকটাই তো ডেঞ্জারাস, বুঝলো? তাহলে এই নাউনকে ডিফাইন করছে হু ইজ ভেরি ডেঞ্জারাস, তাহলে কি হয়ে যাবে, এই হু ইজ ভেরি ডেঞ্জারাসটা ডিফাইন করছে নাউনকে, এবং এটা আর কিভাবে বুঝবো, এই দা ম্যানের পরে হু বসে, তাহলে রিলেটিভ আছে, রিলেশন আছে না, তাহলে এটা হয়ে গেল কি রিলেটিভ ক্লজ। দিস ইজ ভেরি ভেরি ইজি। এই গেল রিলেটিভ ক্লজ উদাহরণ, হলো? আচ্ছা, আচ্ছা, তোরা এগুলো একটু লিখে নিস বাবা, তোরা এগুলো একটা লিখে নিস। আমি কি বলে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, এটা এটা শুরু করছিলাম না, কি বললাম তাহলে? তাহলে আই নো দ্য ম্যান হু ইজ ভেরি ডেঞ্জারাস, আমি কি বলছি, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ ডিফাইন করে কাকে, নাউনকে। এখানে নাউন কোনটা, আই নো দ্য ম্যান, এইটা হু দিয়ে বোঝা গেল, হু এর সঙ্গে হুর সঙ্গে কার রিলেশন আছে, দা ম্যানের রিলেশন আছে। আর এই যে ভেরি ডেঞ্জারাস কথাটা কাকে ডিফাইন করছে, নাউনকে। তাহলে এটা কি করে, নাউনকে ডিফাইন করে, এটা গেল কি রিলেটিভ ক্লজ। ঠিক আছে, আই নো এ গার্ল হু ডান্সেস রিয়েলি গুড, ঠিক আছে? তাহলে আই নো দা গার্ল এর সাথে হু এর রিলেশন আছে, তাই না? দেখ এই আরেকটা দেখ, এটা দিলাম, আই নো এ গার্ল হু ইজ সো বিউটিফুল। আচ্ছা বলতো, এইখানে আই নো এ গার্লটা মেইন ক্লজ, কোনটা মেইন ক্লজ কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ বল? হু ইজ আ বিউটিফুল গার্ল, এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ তো, বিউটিফুল লেখা। এবার হু এর সাথে কার রিলেশন আছে, এ গার্লের। আমি একটা মেয়েকে জানি যে হয় খুব সুন্দরী, তাহলে এই যে এই মেয়েটাকে ডিফাইন করছে কি সুন্দরী, তাহলে নাউনকে ডিফাইন করছে। তাহলে অ্যাডজেক্টিভ রিলেটিভ ক্লজ একটা নাউনকে ডিফাইন করবে, এবং থাকবে এই যে দেখ, এই এ গার্লের সাথে হু এর রিলেশন, দুই ভাবে বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়, আবার এটাকে রিলেটিভ ক্লজও বলা হয়। বুঝতে পারলাম? নাউন ক্লজ কি বললাম, যেটা নাউন হিসাবে অ্যাক্ট করবে। এই যে প্রশ্ন করব, কি করবো প্রশ্ন, কি বা কাকে দিয়ে, হোয়াট, তাহলে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি কি জানি, সে হচ্ছে গিয়ে সৎ। তাহলে এটা কি ডিপেন্ড করছে, নাউন ক্লজে কি দিয়ে প্রশ্ন করছি, তাই না? তাহলে বেরিয়ে গেল। তাহলে আই নোটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে দিয়ে জিজ্ঞেস করলেই, ভাবকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে, আই নো কি জানি আমি, দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে এটা কি হয়ে গেল, নাউন ক্লজ। আবার দেখ, আমি বলে দিচ্ছি যে শি বিলিভ দ্যাট আই ওয়াজ রাইট, সে বিশ্বাস করে আমি ঠিক, সে কি বিশ্বাস করে, যে আমি ঠিক। তাহলে এইখানে হচ্ছে গিয়ে এই যে প্রিন্সিপাল ক্লজটা, এখানে সাবঅর্ডিনেট ক্লজকে ভাবকে জিজ্ঞেস করলে কি বিলিভ করে, তাহলে হয়ে গেল। তারপর আই ক্যানট টেল ইউ ওয়্যার হি লিভস, আমি তোমাকে বলতে পারবো না কোথায় সে বাস করে। তাহলে কি প্রশ্ন করলাম, কোথায়, তাহলে কি কোথায় কাকে দিয়ে প্রশ্ন করলে কি বানা যাচ্ছে, নাউন ক্লজ হইলো। আবার দেখ, আই নো ওয়্যার হি লিভস, কোথায় সে বাস করে, তাহলে এটা হচ্ছে কি নাউন ক্লজ। নাউন ক্লজে বেশিরভাগ কি বলছে, এই যে বলে দিলাম আমি, হোয়াট অথবা হু দিয়ে প্রশ্ন করতে হয়। ঠিক আছে, দ্যাট দিয়ে হতে পারে নাউন ক্লজ, হোয়াট দিয়েও হতে পারে, ওয়্যার দিয়েও নাউন ক্লজ হয়ে। অ্যাডজেক্টিভ ক্লজ তো বোঝা গেল, অ্যাডজেক্টিভ ক্লজ কি কি করতে পারে, হু, আই নো, আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর। তারপর হচ্ছে আই নো দ্য ম্যান হুম আই, না, ওয়্যার দিয়েও হতে পারে। তোকে মনে রাখতে হবে এইটুক, ভাবকে প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে উত্তর যেটা পাবো, সেটাই হচ্ছে নাউন ক্লজ। জেনারেলি এগুলো দিয়ে শুরু হয়। এই কোনটা, উপরেটা ওয়ার্ক আছে নাউন, নাউন হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে কি রিলেটিভ হচ্ছে রিলেশন থাকে, আর হচ্ছে গিয়ে নাউনকে ডিফাইন করে। কিরকম, এই যে আমি ওই যে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স দেখিয়ে বুঝিয়ে দেবো যে কি ব্যাপারটা দুটোর মধ্যে পার্থক্য। তাহলে গেল নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? এবার দেখ, ওই নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে এই পার্টটা একটু দেখ তোরা, এই নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য কি, দেখ কি বলছে। প্রথম বাক্য করে দেখ, যে আই নো ওয়্যার হি লিভস, এটা কি ক্লজ, ওয়্যার হি লিভস কি ক্লজ, নাউন ক্লজ, কোথায় সে বাস করে প্রশ্ন করছি। দেখ পরের বাক্য দেখ, আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস, খেয়াল কর,
এখানে এই যে দা প্লেসের সাথে কার রিলেশন, ওয়্যার এর। তার মানে কি আমি সেই জায়গাটা জানি যেখানে সে বাস করে। তাহলে এই পার্টটাকে আমরা কি বলবো, নাউন ক্লজ বলবো না অ্যাডজেক্টিভ ক্লজ বলবো বল, বা রিলেটিভ ক্লজ বলবো, বল কোনটা? এটা হচ্ছে নাউন ক্লজ হবে না। কেন বলতো, দেখ আমি অলরেডি এর আগে নাউন বসাই দিছি দা প্লেস। এইবার আমি এই নাউনের সাথে কার রিলেশন করলাম, পরের পার্টটা। তাহলে আই নো দা প্লেস, এই যে যেখানে সে বাস করে সেই প্লেসটাকে ডিফাইন করছে কি, এই নাউনটা। উপরেরটা দেখ, আই নো ওয়্যার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে। তাহলে আমি জানি কি বাস, কোথায় বাস করে। তাহলে এটা ডাইরেক্ট কোথায় দিয়ে করলেই উত্তর বেড়ে গেল, আই নো ওয়্যার হি লিভস, এটা হয়ে গেল নাউন। কিন্তু দেখ, আই নো দা প্লেস, আমি সেই জায়গাটাকে জানি, আমি নাউন বলে দিলাম কিন্তু এখানে ওয়্যার হি লিভস, তাহলে এই নাউনটাকে ডিফাইন করছে এই পার্টটা। তাহলে আমি জানি সেই জায়গাটা যেখানে সে বাস করে। হ্যাঁ বল, কোথায়? যদি এইখানে আন্ডারলাইন থাকে, এইভাবে থাকবে না, কখনোই থাকবে না এইভাবে। সবসময় থাকবে ক্লজ থাকবে। ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়। এটা কি, এটা এটা কি ক্লজ, আই নো দা প্লেস, এটা কি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট? মেইন ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ, বলে না। এটা মেইন ক্লজ, আই নো দা প্লেস। আই নো দা প্লেস কি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, আমি অলরেডি বুঝাইছি যখন প্রথম থেকে বুঝাইছিলাম। তাহলে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে আই নো দা প্লেস। তাহলে এটা কি হয়ে গেল, এটা মেইন ক্লজ বাট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে অর্থ প্রকাশ করার জন্য কারোর হেল্পের দরকার হয় না। তাহলে আই নো দা প্লেসকে অর্থ প্রকাশ করার জন্য কারো দরকার হচ্ছে আচ্ছা না। কিন্তু যদি এটা রেখে আমি বলি ওয়্যার হি লিভস, যেখানে সে বাস করে, এই বাক্যটা একা একা কমপ্লিট হতে পারবে কখনো? যেখানে সে বাস করে, আমি তো বললামই না কোনখানে বাস করে। তাহলে এই লাইনটা এইটাকে ছাড়া অসম্পূর্ণ। তোকে হয় এইভাবে দাঁড়াই দিবে, তাহলে বলবে যে ওয়্যার হি লিভস, যেখানে সে বাস করে। তাহলে এটা কি হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ দাঁড়িয়ে বলবে যে এটা কি ধরনের ক্লজ। তখন তোকে বলতে হবে অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা নাউন ক্লজ হবে না, কারণ অলরেডি এই জায়গাটা ডিফাইন করছে কাকে, এই প্লেসটাকে। আই নো দা প্লেস ওয়্যার হি লিভ। আবার দেখ পরের উদাহরণটা আসলে আর বুঝবি। আই নো দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট, আমি জানি লোকটা হয় সৎ। আই নোটা কি, আই নোটা হচ্ছে মেইন ক্লজ। আর দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট, এটা কি হচ্ছে কি, এটা কি ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে আই নো, তাহলে এটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? আই নো দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট, আমি জানি লোকটা কি, সৎ। আবার দেখ পরের বাক্যটা কি বলছি, আই নো দ্য ম্যান, বুঝে নে, আমি লোকটাকে জানি যে হয় সৎ। তাহলে ঠিক ওই আই নো এর পরে একটা নাউন বসে গেল, বুঝলি? আই নো এর পরে একটা কি বসে গেল, নাউন বসে গেল। এই নাউনটাকে ডিফাইন করছে হু ইজ অনেস্ট। তাহলে এই যে নাউনটা বসে গেল, এই নাউনটাকে কি ডিফাইন করছে, এই অনেস্টটা। তাহলে এই আই দা ম্যানের সাথে কার রিলেশন আছে, হু এর রিলেশন, তাই না? আই নো দা ম্যান হু ইজ অনেস্ট, বুঝতে পারলি? তাহলে এই যে নাউনটা, এই নাউনের সাথে কানেক্ট আছে কি, অনেস্টের। উপরে কিন্তু নাউন ছিল না, ছিল কি, আই নো দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট, আমি জানি যে লোকটা হয় সৎ, আমি জানি কি লোকটা সৎ। তাহলে এইখানে কোনো নাউন ছিল না, কিন্তু এখানে কি আছে, নাউন আছে, আই নো দা ম্যান আছে। বুঝতে পারলাম আমি? রিলেটিভ ক্লজে একটা নাউন থাকবে, তারপরে লিঙ্কার থাকবে। সেম জিনিস, এই দেখ আই নো দা প্লেস, এটা যেই সেই প্লেস না, এটা সেই প্লেস যেখানে আমি বাস করি। আর উপরে বাক্য বলেছে আই নো ওয়্যার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে। তাহলে ওটা গেল হচ্ছে গিয়ে নাউন ক্লজ, এটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজে একটা লিঙ্কার আছে, দেখ দ্যাট দিয়ে আছে, আবার সঙ্গে সামনে একটা কি আছে, নাউন আছে। দেখ আই নো দা ম্যান আছে, ওই ম্যানটাকে ডিফাইন করে সে হয় সৎ। আবার দেখ এখানে দা প্লেস আছে, প্লেসটা কি, প্লেসটা হচ্ছে কোথায় সে বাস করে। তাহলে এই কোথায় সে বাস করে সেটা কাকে ডিফাইন করছে, দা প্লেসকে। বুঝতে পারলি? এটা গেল, এটাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ ক্লজ। আমি তোদের একটু পরে বোর্ডে রাখবো, আইডেন্টিফাই করাবো কি কোনটা ক্লজ। ঠিক আছে? এইবার কোন ক্লাস বাকি রইলো, একটা গেল নাউন ক্লজ, একটা হলো রিলেটিভ ক্লজ। এবার বাকি রইলো হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ক্লজ। এটা কি জিনিস করে, এটা না মডিফাই করে কাকে, ভার্বকে মডিফাই করে। এটা ভার্বকে মডিফাই করে, ভার্বটা এটা বলছে একটু পরে। তারপর দেখ টাইম, রিজন, কন্ডিশন। টাইম দিয়ে থাকতে পারে, এটা কারণ থাকতে পারে, কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত সাপেক্ষ, যদি তুমি আসো তাহলে আমি যাব, এই ধরনের। বুঝতে পারলি? কন্ডিশন হয় এটা। তাহলে এটা এটা কি কি দিয়ে স্টার্ট হয়, জেনারেলি এগুলো স্টার্ট হয় ওয়েন, ওয়্যার, ইফ, দো, অ্যাজ, বিকজ, এগুলো দিয়ে। দেখ প্রথম উদাহরণটা বলছি, আই ওয়াক অন এ স্টোনি স্ট্রিট, আমি হাঁটি, ভাব কোনটা রে, ভাব কোনটা, কোন রাস্তায় হাঁটি, কেমন রাস্তায় হাঁটি, তাহলে এটা ভাবকে ডিফাইন করছে। আই ওয়াক অন এ স্টোন স্ট্রিট, পাথুরে রাস্তায় হাঁটি। তাহলে আমি কোথায় হাঁটি, পাথুরে রাস্তায়। তাহলে এটা কি কাকে ডিফাইন করছে, ভাবকে ডিফাইন করছে। কেমন রাস্তায় হাঁটি রে, পাথুরে রাস্তায়।
তাহলে যখন ভার্বকে ডিফাইন করবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। গেল। এইবার দেখ, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, যদি তুমি না করো তাহলে মারা যাবে। কন্ডিশন আছে, যদি আছে। যদি ইফ ইউ ডু নট কাম আই উইল নট গো, যদি তুমি না আসো আমি যাবো না, তাহলে এটা কন্ডিশন রইলো। তুই আসবি তবে না আমি যাবো, তাহলে যখন কন্ডিশন ইউজ হবে এটা কন্ডিশন তো। ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো ইউ উইল ডাই। ইফ ইউ ডোন্ট রিড কেয়ারফুলি ইউ উইল ফেল ইন এক্সাম। তাহলে কি তুই এক্সামে ফেল করবি যদি তুই কেয়ারফুলি স্টাডি না করিস। ইফ ইউ ডোন্ট স্টাডি কেয়ারফুলি অথবা স্টাডি হার্ড ইউ উইল ফেল ইন এক্সাম। এবার কিন্তু এক্সামে ভালো মতো না পড়াশোনা করলে কিন্তু ফেল, আবার ফাইন হবে, আবার কিন্তু গার্জিয়ান কল হবে। সো ওটা মাইন্ডে রাখতে হবে তোদের। এবার কিন্তু আগের বারের মতো এলাম গেলাম ক্লাসে অ্যাটেন্ড করলাম চলে আসলাম পরীক্ষা দিলাম পাস হয়ে গেলাম, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। মনে রাখিস, ঠিক আছে? তাহলে গেল এটা, তাহলে এটা 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 কি গেল, কন্ডিশন গেল, ইফ দিয়ে হতে পারে। এবার দেখ আরো কি বলছে, দো হি ইজ অনেস্ট, যদিও সে সৎ, হি ইজ পোর, সে গরিব। তাহলে এটা তো একটা দো দিয়ে যদিও। তাহলে এই দেখ কি বলছে, দো দিয়ে স্টার্ট হয় বলেছি না, এগুলো কিন্তু সব এর মধ্যে গেল। তারপর বলছে অ্যাজ আই এম ইল, যেহেতু আমি অসুস্থ আই ক্যানট গো টু স্কুল, আই ক্যানট গো টু স্কুল বিকজ আই এম ইল, এটাও হবে। তাহলে কারণ দেখাচ্ছে, তাহলে কি কজ হবে, তাহলে বিকজ দিয়েও হতে পারে তাই না, তাহলে অ্যাজ দিয়েও হতে পারে। এটাকে অ্যাজ দিয়ে হলো বিকজ দিয়ে হলো। আই নো দ্য প্লেস, এটা তো গেল, এইটা গেল আলাদা, হ্যাঁ এইটা আলাদা। আই নো দ্য প্লেস, ওই যে ওই উদাহরণটা, ওইটা 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 ওই উদাহরণটা মুছে দিলাম, আমি রেখে রাখলাম। তাহলে কি বললাম, এইগুলো দিয়ে হবে, আবার টাইম দিয়েও হবে। হ্যাঁ এটা একটু পরে বুঝাচ্ছি আমি। এই যে ভার্ব, তাহলে এটা গেল অ্যাডভার্ব। তাহলে কি কি শিখলাম আজকে, নাউন, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজে কি হবে, সময় দেওয়া থাকবে অথবা থাকতে পারে কন্ডিশন। হ্যাঁ তোর জায়গায় কি হয়েছে, তো 9:30 গিয়ে তাড়াতাড়ি করে রওনা দিতে পারবি না তুই স্কুলে? স্কুল কি 14 কিলোমিটার দূরে নাকি? আর বিকাশ সেটা লাগে ওখান থেকে আগে আমাকে আবার কলেজে চেঞ্জ করতে লাগে, তারপর বাড়ি থেকে ওখান থেকে এরপর পেজ নিয়ে তারপর ক্লাস 11 একটু দেরি করে যা, কি আছে, আমাকে তো সময় নিতে হবে। এই ধীরাজ, আমি তো সম্পূর্ণটা করিয়ে দিলাম ক্লাস, তুই একটু এটার ভিডিও দেখে নিস। আমি আজকে এই এখন কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোরা বলবি, আইডেন্টিফাই করবি কোনটা কোন ক্লস, ঠিক আছে? হুম, দাঁড়া। I love football। এটা মুছে দেবো, না এই পার্টটা মুছে দিই, এইটা তো তোমার খাই এটা তাহলে উপরটা মুছে দিই, এটা মুছে মুছে দিচ্ছি। আজকে কি ভালো খেলা আছে, ওই আজকে কি ভালো খেলা আছে, হ্যাঁ আর্জেন্টিনার সাথে খেলা, ওইটা তো ফালতু খেলা করছে। ওই যে কেপ ভার্দে বলে একটা টিম আছে না, ও তো কান্দায় দিছে, কেপো ভার্দে তো কান্দায় দিছে। আমি তো অবাক হয়ে গেছি কেপো ভার্দে খেলা দেখে। কি রে, খেলাটা দেখতে গেছি? তুই তো খেলা দেখিস, তোকে জিজ্ঞেস করলাম। তোকে বলে নাই আউট হয়ে গেল না? ড্যানি লস্ট হিজ ফাদার। আচ্ছা আমি অ্যাডভার্বে কি বলছিলাম, প্লেস, জায়গা থাকে। তাহলে ড্যানি লস্ট হিজ ফাদার হোয়েন হি ওয়াজ ইয়ে ছিল, হোয়েন হি ওয়াজ 5, হ্যাঁ যখন 5 বছর ছিল। একটা খেয়াল কর, এটা অ্যাডভার্ব হবে, সময় বলছে, যখন সে ছিল 5 বছর। তাহলে যখন সময় দিয়েও বলবো, তাহলে অ্যাডভার্ব কি কি হবে, সময় দিয়ে হতে পারে, কন্ডিশন দিয়ে থাকতে পারে। ভার্ব কিভাবে মডিফাই হচ্ছে, ভাবটা কিরকম ভাবে কাজ করছে। কি বলছি, আই ওয়াক অন এ স্টোনি পেভমেন্ট, যদি বলি আই ওয়াক অন এ স্টোনি পেভমেন্ট, আমি হাঁটলাম কিসের ওপর, পাথরের রাস্তার ওপর বা স্টোনি রোড, তাহলে ওইটা ভাবকে ডিফাইন করছে, সেটাও অ্যাডভার্ব। আবার দেখ যখন সময় বলছে, এই যে ড্যানি লস্ট হিজ ফাদার ওয়েন হি ওয়াজ 5, তাহলে ড্যানি তার বাবাকে হারিয়েছে কখন, যখন তার 5 বছর বয়স ছিল। তাহলে এটা কি সময়কে বর্ণনা করছে। আর একটা দেখ কি বলছে, আই অ্যাম ইল
অ্যাজ আই এম ইল, যেহেতু আমি অসুস্থ, আই উইল নট গো টু স্কুল, এটাও অ্যাডভার্ব হবে, এটা কন্ডিশন বলছে। অ্যাজ আছে, আবার বিকজ দিয়েও কিন্তু হবে, আবার দো দিয়েও হবে। মনে কর দো দ্য গার্ল ইজ ভেরি ফ্যাট, যদিও মেয়েটা অনেক মোটা, শি র্যান ফাস্ট, তবুও সে জোরে দৌড়েছে, তাহলে এটাও কিন্তু কন্ডিশন, মেয়েটা মোটা হওয়া সত্ত্বেও জোরে দৌড়েছে। আই এম নট ইন্ডিকেটিং এনিবডি, আই এম গিভিং এক্সাম্পল, ঠিক আছে? আমি শুধু এক্সাম্পল দিচ্ছি, তাহলে কি? হ্যাঁ, ও দৌড়াবে কেন? ও দৌড়াতে উল্টা করবে, কি দরকার আছে? আমি এখানে কন্ডিশন বলছি, তাহলে কন্ডিশন হলো অ্যাজ দিয়ে হতে পারে, বিকজ দিয়েও অ্যাডভার্ব হতে পারে। এবার আমি কয়েকটা বাক্য টুকে দিচ্ছি, সেটা তোদের একটু আইডেন্টিফাই করতে হবে। বল, টেল মি হাউ দ্য কফি ইজ মেড। আচ্ছা, আই নো দ্য, হ্যাঁ এইটা বল। আই নো দ্য টাইম, দেখ একই জিনিস, দেখ আই নো দ্য টাইম, আই নো দ্য টাইম ওয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ। বলতেছি, প্রশ্ন কর, আমি কি জানি? এটা কি আই নো দা টাইমটা হচ্ছে গিয়ে কি মেইন ক্লজ, আর এটা হচ্ছে গিয়ে আমার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আমি ডিপেন্ডেন্ট ক্লজ থেকে ধরবো, ধরে জিজ্ঞেস করবো আমি কি জানি, ট্রেনটা আসার টাইম জানি। এখানে কিন্তু ওয়্যার থাকলে পরেও বা হোয়েন থাকলে পরেও কিন্তু এটা অ্যাডভার্ব হবে না। কেন? আমাকে প্রশ্ন করতে হবে আমি কি জানি, ট্রেন আসার টাইমটা জানি। তাহলে এটা কি ক্লজ হবে? নাউন ক্লজ হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে, adverb? এটা নাউন ক্লজ হবে। আমি কি জানি, এই দেখ আই নো, আমাকে ভাবকে দিয়ে প্রশ্ন করবো কি জানি ট্রেন আসার টাইম। আবার দেখ, আই নো দ্য প্লেস, আমি জানি সেই জায়গাটা। দেখ আই নো দ্য প্লেস ওয়্যার কালাম, WHEI, ওয়্যার কালাম বর্ন, যেখানে কালাম জন্মগ্রহণ। এবার বুঝে নে ভালো মতো, আমি জানি প্লেসটা যেখানে কালাম জন্মগ্রহণ করেছে। এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি জানি সেই জায়গাটা রিলেট করছে না? এই রিলেট করছে কিনা? ওয়্যারের সাথে কার রিলেশন আছে? ওয়্যারের সাথে দা প্লেসের রিলেশন আছে, আছে কিনা? তাহলে এই ওয়্যার দিয়ে রিলেট করছে কাকে? দা প্লেসকে। তাহলে সেটা বোঝাই যাচ্ছে যে লিঙ্কটার আগেই প্লেসটা আছে। এইবার যদি আমি এই প্লেসটা তুলে দিই, কথাটা বোঝ, আমি যদি এটা তুলে দিই, আই নো ওয়্যার কালাম, ওয়্যার কালাম বার্ড বর্ন। হ্যাঁ, এই দেখ আই নো ওয়্যার কালাম বর্ন, আমি জানি, কি জানি রে, কোথায় কালাম জন্মগ্রহণ করছে। তাহলে দেখ এই যে মেইন ক্লজ এইটুকু, আর এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটটা জিজ্ঞেস করলাম যে কালাম কোথায় জন্ম করেছে, আমি কি জানি কালাম কোথায় জন্ম করেছে, তাহলে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ হবে? নাউন ক্লজ। আবার যখনই আমি দা প্লেস লাগাই দিলাম, তখন কি হয়ে গেল? এই জিনিসটা একে ডিফাইন করলো, তাই না? সেই প্লেসটা কি কালাম, যেখানে, যেই সেই প্লেস না এটা, কালাম যেখানে জন্মগ্রহণ করেছে। বুঝতে পারলি? ওই যে ওখানে সেম জিনিস, আই নো ওয়্যার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে, ওটা হচ্ছে নাউন ক্লজ। আবার দেখ আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস, তাহলে ওই প্লেসের সাথে রিলেশনটা কি আছে? ওয়্যার। বুঝতে পারলাম? মনে কর আরেকটা দিই উদাহরণ, আই নো দ্য লেডি হু ইজ আ ডক্টর। আচ্ছা, আচ্ছা এইখানে আমি দাগ দিলাম, এইটা কি ক্লজ বল? আই নো দ্য লেডি হু ইজ এ ডক্টর, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ? বোঝাই যাচ্ছে তো কি ক্লজ, কোন ক্লজ, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। বইয়ের সাথে কার রিলেশন আছে? বুঝতে পারলি? বুঝতে পারলাম? তাহলে অ্যাডভার্ব ক্লজটা একদমই আলাদা পার্ট গেল। এই দুটার মধ্যে তো পাওয়া যায় নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে। কি দেখছি আমি? আমি দেখছি একটা নাউন বসছে লিঙ্কারের আগে, এটা দেখেও আমি আইডেন্টিফাই করতে পারবো, করতে পারবে কিনা? নাউন বসছে আগে, আর যদি এরকম থাকো আই নো, আই নো, হ্যাঁ শি ইজ এ ডক্টর, তখন কি হইতো সেটা? নাউন ক্লজ। আমি জানি সে ডাক্তার, সে কি ডাক্তার। তাহলে এইভাবে এভাবে হবে, ঠিক আছে? এবার এটাই মুছে দিলাম। আমি কয়েকটা উদাহরণ দেই, তোরা বোর্ডে এসে আমাকে দেখা কে কি বুঝলি। ঠিক আছে, অসুবিধা হতেই পারে, আমি তো আছি, প্রবলেম কি? তুই ওই অবুঝ নাহলে তাকাইলে হবে না, তুই এখনো বুঝিস নি তার মানে, তাই না? এই কার স্কুল যাওয়ার তারা আছে? হ্যাঁ, স্কুল দেরি করে যা, কিচ্ছু হবে না, তোদের ম্যাডাম বকবে না, তোদের ম্যাডাম বকবে না। তো তাই Sure. দেখি আমি 12টার দিকে বসছি। তুই এখান থেকে স্কুল যেতে কত ভালো, 10 মিনিট লাগে? এখান থেকে আমার বাড়ি যেতে রেডি হতে 1.5 ঘন্টা লাগে। হ্যাঁ, আসলে আমি 5:30টার দিকে, হ্যাঁ। আর ভাবলাম যে যাচ্ছি না। কিন্তু বাজারে আবার ঢুকতে লাগবে। বিকাশ সাহেবের 1.5 ঘন্টা লেট। তারপর বাজারে ঢুকতে লাগবে। আমি এটা সামনে দেব। হুম, এই সামনেই তুই বাড়ি। একসাথে
আমি ওই যে কবিতাটা রিডিং নেবো তোদের, কবিতাটা রিডিং নেবো, কবিতাটা রিডিং নেবো, তারপর তারপর হচ্ছে ঠিক আছে she is a girl who always take care her friends. 1 নাম্বার 2 নাম্বার। কার ঘুম পাচ্ছে রে এখনো? ওই রাত জায়গায় খেলাইছিস না? who always take care of. আজকে আজকে ফালতু খেলা হবে, আজকে ফালতু খেলা হবে। ওই কেপু ভারতে যেই টিমটা আছে ওই টিমটাকে তো পুরা ওই ওই টিমটাকে পুরা সম্বর্ধনা জানানো হয়েছে তো। হ্যাঁ 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 তাই না? হ্যাঁ 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 হচ্ছে না ব্যাপারটা কি? হ্যাঁ honestly, ওটা ঠিকই আছে ওইখানে না ওই প্লেয়ার গুলো যা খেলছে না সত্যি গর্ব করার মতো। ওই দেশের জনসংখ্যা কত জানিস? ভাবা যায়? হ্যাঁ একটা আইল্যান্ড তো এটা। রিটস ইন ক্লাস 10। কয়টার দিকে ওটা? আচ্ছা মানে ইন্টারনেট মানে এন্টার expect that I expect that I shall win the prize. আর একটা দিব, ছাড়টা দেই, she takes care. I know the time when the train will arrive. আচ্ছা আয় 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 তুই আয়। প্রথমটা বল, আই নো হু ওপেন দ্য ডোর। হু ওপেন দ্য ডোরটা কি হবে? আস্তে আস্তে। হু ওপেন দ্য ডোরটা কি হবে? কারণ সহকারে বলবি, বুঝায় বলবি। আই নো দ্য ম্যান হু ওপেন দ্য ডোর, এটা নাউন ক্লজ হবে না অ্যাডজেক্টিভ ক্লজ হবে? নাউন ক্লজ। গুড। কেন হলো নাউন ক্লজ? বুঝায় বল। হু থাকলেই হবে না, আমি জানি কে খুলেছে। প্রশ্ন করলাম কি জানি? ওই যে কে দরজা খুলেছে, তাহলে আমি কি জানি রে? কে দরজা খুলেছে, তাহলে এটা কি হয়ে গেল? নাউন ক্লজ। গুড, ও বুঝে গেছে। তারপরে একটু তুই আয় 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 আয়। এইটা বল তুই, হি ইজ এ গার্ল হু অলওয়েজ টেক কেয়ার অফ হিম, এটা কি হবে? আয় আয় বুঝাই দে, একটু লিখে দে, বুঝাই দে যে কেন হলো অ্যাডজেক্টিভ। এটা তো অ্যাডজেক্টিভ হলো, তাই না? কারো কোনো কনফিউশন আছে? এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, কারো কোনো কনফিউশন আছে? এই 2 নাম্বারটা দেখে না তো, একটু বুঝাই দে রাজীব, কেন অ্যাডজেক্টিভ হলো বুঝা। ও ধীরাজ, হ্যাঁ অ্যাডজেক্টিভ হলো, এই তো। কেন হলো অ্যাডজেক্টিভ? ওই যে গার্লের সাথে কার রিলেশন? হু এর রিলেশন।
তাহলে এই সব সময় টেক কেয়ার করা বন্ধুদের কে টেক কেয়ার করে? ওই যে মেয়েটা। তাহলে এটা নাউনকে কি করছে? ডিফাইন করছে। তাহলে ইজি হয়ে গেল। এটা কি হলো? অ্যাডজেক্টিভ। এবার অর্ধেক তুই আয়। অর্ধেক এটা বুঝে গেছিস? আচ্ছা অর্ধেক তুই আয়। এইটা কি হবে বল? দো হি ইজ অনেস্ট হি ইজ পোর। বল তো বাবা এটা কি হবে? সবাইকে দিয়ে করাবো। দেখি কে কে বুঝছি। তুইও তোকে দিয়েও করাবো। তুই এখনো ব্যাগ ঘাড়ের থেকে নামাস নাই। হোয়াট দ্য ড্যাশ? কি রে ভাই? হ্যাঁ হ্যাঁ না তোকে পূরণ করতে হয়। এটা সবাই বুঝে গেছে কি বলতে যাচ্ছি। এটা কি হবে? দো হি ইজ অনেস্ট। দো দিয়ে থাকলে হ্যাঁ তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ইজি কি না? হ্যাঁ বল। না হবে না। কেমন রিলেটিভ ক্লজ হবে? রিলেটিভ ক্লজ নাউনের সাথে ওই লিঙ্কারের রিলেশন হবে বা ডিফাইন করবে। এটা বলেই দিছে দো ইফ। গোটাটা না 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 নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজে হ্যাঁ নাউন মানে মোটা সাপোর্টের ক্লজে সেটা পরে বসে পরে বসে। আগে বসে এই এখানে দেখ দো দিয়ে শুনেছে। দো ইফ। এইখানে অ্যাডভার্বিয়াল ক্লজে কি কি হতে পারে? ইফ হতে পারে, দো হতে পারে, মানে কন্ডিশন থাকে। কি বলছিস? এইখানে দো হি ইজ অনেস্ট ম্যান, যদিও সে সৎ লোক, হি ইজ পোর, যখনই দো দেখবি কন্ডিশন দিয়ে শুরু হচ্ছে বা যদিও সে সৎ এইরকম কারণ হচ্ছে, ওকে অত কিছু চিন্তা করার দরকার নেই। দিস ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে এইটুকু থাকবে, দো হি ইজ অনেস্ট, এই অবধি। হ্যাঁ এইটুকুই দেখানো থাকবে। ক্লজ যে কোনো একটা ক্লজের মধ্যে আন্ডারলাইন করা থাকবে। এটা সাপোর্টিং ক্লজটা আগে থাকবে। দে আমাকে দে, বলি তোকে। এই যে পার্টটা দাগানো থাকবে, সব কুণ্ডটা দাগানো থাকবে না তো। হ্যাঁ ওটা অপশন দেওয়া থাকবে না। তোকে বলে দিবে যে এটা তুমি আইডেন্টিফাই করো কি, মানে অপশন এর দেওয়া থাকবে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কি কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, নাউন ক্লজ থাকবে, এগুলোই থাকবে। আর নাথিং থাকতে পারে। তাহলে যে কোনো একটা তোকে চুজ করে দিতে হবে, বুঝতে পারলি? একটু পরে তোকেও ডাকবো। শুভম তুই আয়, তুই আয়। এইটা বল শুভম। এই যে শুভম, শুভম তুই মারা যাচ্ছিস, তুই জিন্দা আছিস, তুই আয়। তুই মারা গেছিস তুই এখানে, কিন্তু তোর কথা বললে তুই এখানে আয় আয়। আর ওটা থাক, ওটা থাক, তুই আয় আয় ফটাফট আয়। সবাইকে ক্লাস করতে হবে, তা আয়। নকশা মারিস না। আয় 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 আয়। আরে বাবা ওটা কাজ তুই পারবি রে বাবা, কেন পারবি না? তোর মধ্যে এই লো কনফিডেন্স, এরকম লো কনফিডেন্স কেন? তোকেও ডাকবো, সবাইকে ডাকবো। এটা বল শুভম হু রিডস ইন ক্লাস 10 ডাইড ইয়েস্টারডে। কি হবে এই পার্টটা? হু রিডস ইন। হ্যাঁ তাহলে শুভম দেওয়া আছে তো। না না কে মরছিল না, দেখ একটু দেখ। হ্যাঁ এদিকে দাদা, কাজটা কি ক্লিয়ার? শুভম হচ্ছে নাউন, হ্যাঁ হু রিডস ইন ক্লাস 10 ডাইড ইয়েস্টারডে। তাহলে কার সাথে কার রিলেশন আছে বল? হ্যাঁ অ্যাডজেক্টিভ বা এটাকে কি বলবো, আর একটা কি বলা হয় রিলেটিভ ক্লজ। তাহলে এই 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 হু এর সাথে কার রিলেশন আছে? শুভম। তাহলে শুভমকে বলছে, তাহলে শুভম মারা গেছে, মারা যায় না, ও জিন্দা আছে। তাহলে এটা কি হবে? এটা লিখে দে এখানে। এটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ। ওকে দে, ওকে দে, ওকে ভরে রাখবো। এখন লিখিস তাকে আমি তাকে ওটা দেখছি আমি। হ্যাঁ ওটা এখনকার ডিগ্রেডেশন, স্টুডেন্ট জাতির ডিগ্রেডেশন হয়ে গেছে, আর কিছু বলার নেই। হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ, এটা বুঝতে পারলি কেন অ্যাডজেক্টিভ ক্লজ হবো? এটা বুঝতে পারলি? এইবার বলছে তুই তুই আয়। when I enter the room, এটা তুই 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 দিগা দেখ কি বলছে, দেখ আগে পড় লাইনটা। when I enter the room he was sleeping। তাহলে সে ঘুমাচ্ছিল কখন? এটা কি বোঝাচ্ছে? টাইম। টাইম বুঝাচ্ছে না? তাহলে টাইম বুঝালে কি হয়? অ্যাডভার্ব। গুড, ও ঠিক বলছে। এই যে টাইম বুঝাচ্ছে, when I enter the room, যখন আমি রুমে ঢুকেছি সে ঘুমাচ্ছিল। তাহলে টাইম থাকলে কি হয়? অ্যাডভার্ব। ও বুঝে গেছে। তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। লিখে দে এখানে, এখানে লিখে দে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, বা এটাকে রিলেটিভ ক্লজও লেখা যায়। এই শোনো, বুঝতে পারলি? তাহলে টাইম দিয়ে বোঝাইলে সেটা কি হবে? এটা কি হবে? অ্যাডভার্ব ক্লজ। তা বলছি দেখ এইটা কি হবে বলতো? তো আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ। এটা কি হবে? ও তো ঝিমাই গেছে। হ্যাঁ কেন হবে নাউন ক্লজ? আমি এক্সপেক্ট করছি যে, কি এক্সপেক্ট করছি? আমি প্রাইজটা জিতবো। তাহলে আমি কি জিতবো এক্সপেক্ট করছি না। এটা কি? এটা কি? এটা কি হলো? কি দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে কিনা? তাহলে এটা কি হবে? নাউন ক্লজ। কার মাথায় ঢুকলো না বল? মাথায় ঢুকছে? নাউন ক্লজ মাথায় ঢুকছে। এবার লাস্টেটা তোকে ডাকবো। জয়দীপ তো ঝিমায় আছে। জয়দীপ এমন কোনায় ঢুকে আছে, তোকে ডাকবো কি করে? আচ্ছা তুই আয়, তুই আয়। না এখান থেকে বললে হবে না, সবাই বোর্ডে আছে, তুই আয়। এইসব বাদরামি করিস না, ঠিক আছে? পারবি পারবি, আমি শিখাই দিচ্ছি তো, তুই আয়। আমি শিখাই দিচ্ছি তো। আরে আরে বাবা আমি শিখাই দিচ্ছি।
তোর এই বাথরুমে গুলো চাস যে সবাই জানুক? আমার কিন্তু কম করে 50 জন সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু কিছুদিনের মধ্যে, অন্তত 50 জন জানবে। এই সবটা চেঞ্জ কর, নাহলে 50 জন জানবে তুই এরকম। তারপর 5 মিনিট না দরকার নাই আমার অত ভিউজের, আমার স্টুডেন্ট গুলো দেখলেই আমার পক্ষে না। কি বলছে এটা কি? আই নো দ্য টাইম when the train will arrive, আমি টাইমটা জানি কখন আসবে ট্রেন। বল এটা কি ক্লজ হতে পারে বল? I know the time when the train will arrive, বল এটা কি হবে? বেশ ইন্টারেস্টিং ক্লজ এটা। আমি সেই টাইমটা জানি যখন, অ্যাডভার্ব যদি হয় তাহলে কেন হবে? দাঁড়া, অ্যাডভার্ব যদি হয় কখন? সময় দিয়েছো তুই ভাবছিস যে দাদা তুই ভাবছিস যে ওয়েন দিয়ে শুরু হয়েছে অ্যাডভার্ব। আগে আমি জানি, কি জানি রে? আমি কি জানি? রেল আসার টাইমটা, ট্রেন আসার টাইমটা। রিলেটিভ ক্লজ হলে পরে একটা নাউনের সাথে রিলেশন থাকতো, এখানে নাউনের সাথে রিলেশন নেই। এটা প্রশ্ন করছি আমি। কি প্রশ্ন করছি? কখন ট্রেনটা আসবে। তাহলে কি আই নো দ্য টাইম, আমি কি জানি ট্রেন আসার টাইমটা, তাহলে এটা কি হবে? নাউন ক্লজ। এটা লিখে দে একটু পাশে, নাউন ক্লজ। বুঝতে পারলি না? কে বুঝলি না? আমাকে ভাবকে প্রশ্ন করতে হবে, তারপর আমি বুঝলাম। এটা কি হবে? নাউন ক্লজ। এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ হবে না, কারণ আমি প্রশ্ন করছি ভার্বকে, আমি কি জানি। ঠিক আছে, বোঝা গেল? এই যে ক্লজ গুলো, এগুলো তোদের আইডেন্টিফাই করতে বলবে। আশা করি তোদের বোঝাতে পারলাম। যদি পরে না বুঝিস, আমি আবার একটা ক্লসের দ্বিতীয় ক্লাস নেব। ঠিক আছে, আজকে এই ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, আর বাড়িতে কয়েকটা ক্লাস আমি করতে দিব, তোরা আইডেন্টিফাই করে আনবি। ঠিক আছে?